আজকে হচ্ছে 17/4/2026, মানে হচ্ছে 2026 সালের এপ্রিল মাসের 17 তারিখ। তো যেটা বলছিলাম যে এই মাসের মধ্যে, মানে এই মাসের মধ্যে নয়, এই বছরের মধ্যে কিছু আনএক্সপেক্টেড, কিছু মানে কি অনেকটাই আর কি আনএক্সপেক্টেড জিনিসপত্র দেখা যাচ্ছে। যেরকম বছরের শুরুতেই মানে পুরো ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে। ইরান, আমেরিকা, তারপরে হচ্ছে ইসরায়েল, ওর সাথে বিভিন্ন দেশ যুক্ত ছিল, রাশিয়া ছিল, চায়নাও আছে, আরও মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে। আর এর সাথে মানে এদেশ এই সালের মধ্যে আরও অনেক ঘটনা দেখা যাচ্ছে। ওয়ার্ল্ড ওয়ার, তারপর হচ্ছে ওয়ার্ল্ড কাপ, মানে বিভিন্ন ঘটনার কথা তো এগুলো তো বললাম। আর যুদ্ধের সাথে মিডল ইস্ট ছিল, এই কথাও বলেছি। এবং তার সাথে আরও অনেক মানে আনএক্সপেক্টেড ঘটনা দেখা যাচ্ছে। যেরকম মহারাষ্ট্রের একটা জেলার মধ্যে দেখলাম যে একটা সাধারণ গ্রামের মধ্যে, মানে একটা সাধারণ নর্মাল গ্রাম আর কি, যেখানে কোনো ধরনের পাহাড় আছে না, মরুভূমি আছে না, অন্য কোনো জায়গা আছে। একদম নর্মাল গ্রামের মধ্যে দেখলাম যে সেখানে কী হচ্ছে, অগ্নুৎপাত হচ্ছে। এবং ভয়ে সেই এলাকার বা সেই গ্রামের মানুষ বা লোকজন কী করেছে, সেখান থেকে ছেড়ে ছেড়ে দূরে দূরে পালিয়ে আছে। পালানো স্বাভাবিক বিষয় এটা। এছাড়াও আর মানে এর মধ্যে আরও দেখতে পাচ্ছি যে এটাও সম্ভবত উত্তরপ্রদেশের মধ্যে একটা গ্রামে দেখলাম যে রিসেন্টলি একটা বস্তির মধ্যে এত আগুন ধরেছে যে সেখানকার সমস্ত বস্তির মধ্যে যত রকমের ঘর ছিল, মোটামুটি শুনলাম যে 100টার কাছাকাছি ঘর ছিল, 100-এর বেশি হতে পারে। তো সেই ঘরের লোকজন সমস্ত কিছু সবাই কী করেছে, মানে পুরো ঘর পুড়ে গেছে। 30টা সিলিন্ডার ফেটেছে এবং সেখানে মানে মানুষও মারা গেছে, বাচ্চারা মারা গেছে। তো এরকম অবস্থা। আর এই যে আগুনের ব্যাপারটা বা আগুন লেগেছে, এটা কোনো সাধারণ বিষয় নয়। মানে কেউ যে অটোমেটিকলি লেগেছে এরকম কোনো বিষয় নয়। কেউ শুনিয়ে দিল, কেউ নাকি লাগিয়ে দিয়েছে, মানে অন্যায়ভাবে, অনিচ্ছাকৃতভাবে। তো এটা একটা বিষয়। আর যেখানে সেখানে তো ভাঙচুর, মারামারি, মানে বিহার, এদিকে আসাম, পশ্চিমবঙ্গের মধ্যেও কিছু কিছু জায়গাতে মানে শুধু মানে ভাঙচুর, মারামারি, সমস্ত কিছু লেগে আছে। বাইরেতে লেগে আছে। তারপরে মানে আমাদের এই 26 সালের মধ্যে পাকিস্তান, তার সাথে আফগানিস্তান লেগে আছে। আর কোথাও কোথাও দেখছি হালকা মানে মণিপুরের সাইডে যে বাংলাদেশ বর্ডার যে আছে, সেরকম সাইডেও সেখানেও লেগে আছে। মানে হালকা মারামারি দেশের মধ্যে, ইন্ডিয়া প্লাস তার সাথে বাংলাদেশ হালকাও লেগে আছে। সবথেকে বড় কথা যে এই ওয়ার্ল্ডের মধ্যে একটা শান্তি বিরাজ করতো, মানে যখন থেকে লকডাউন হওয়ার আগে একটা আলাদা ধরনের শান্তি ছিল, কিন্তু সেই জিনিসটা এখন আর বর্তমানে নয়। সেই যে শান্তির ব্যাপারটা, সেটার খুঁজে পাচ্ছে না। সব কিছু যেন একটা টালমাটাল অবস্থা, মানে আনস্টেবলাইজ কন্ডিশন, এরকম যেন সিচুয়েশন হয়েছে সব দিকে। তো এইগুলো দেখলেও খারাপও লাগছে অনেকটা, মানে যে না, এরকম অবস্থা, মানে কোনো কিছু ঠিক নাই। তো অনেক রকম সমস্যা। আর বেকার সমস্যা তো দিনে দিন বেড়েই চলেছে। তো এরকম মানে শুধু চারিদিকে শুধু সমস্যা যেন ভর্তি হয়ে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে। তো আলে ভালো জানে এই যে সমস্যাগুলো বা সমাধান, মানে কবে হবে সে আলে ভালো জানে। সব কিছু যেন ঠিকঠাক আবার সুন্দরভাবে চলতে শুরু করবে। তবে একটা আশারও কথা আছে যে শুনছিলাম, মানে পাকিস্তানের একজন ব্যক্তি যে মোহাম্মদ কাসিম, মানে তেনার যে স্বপ্নগুলো আছে বা স্বপ্নগুলো আছে, সেগুলো তো অনেকটাই সত্যি হতে শুরু করেছে। এবং মানে তার কাছ থেকে শুনছিলাম যে তিনি যে স্বপ্নগুলো বা এই যে যুদ্ধের হবে, মানে মোটামুটি 3 থেকে 4 বছর যুদ্ধ হবে, 26 থেকে ধরে 30 পর্যন্ত। তারপরে নাকি পৃথিবীতে একটা নর্মাল কন্ডিশন আসবে, মানে শান্ত অবস্থায় থাকবে, পুরোপুরি শান্ত। তো যেটা আছে, একজন ইমানদার হিসেবে এইসব কথা তো বিশ্বাস করতে হয়, অবশ্যই বিশ্বাস করতে হবে। এবং তার সাথে আরেকটা জিনিস, যে মাঝে মাঝে যুদ্ধ মানে লেগেই আছে ইরান আমেরিকার মধ্যে। এবং কি হচ্ছে যে সেই যুদ্ধটা মানে মনে হচ্ছে কোনো সময় থেমে গেল বা থেমে যাবে। আর কিছুক্ষণ পরে দেখাচ্ছে যে না, আবার নতুন করে যেন পুরোদমে চালু হয়ে গেল। তো আল্লাহই ভালো জানে যে পুরোপুরি কাসিমের স্বপ্ন যদি সত্যি হয়, বা আল্লাহ যদি মানে সেই সমস্ত কিছু শুদ্ধ করেন সেই জিনিসগুলোকে, স্বপ্নগুলোকে, তাহলে কী হবে যে হ্যাঁ, মানে এখন থেকে 4 বছর পরে পুরোপুরি মানে পৃথিবী আর কি পুরো নর্মাল কন্ডিশন পাবে, বা শান্তির যুগ পাবে, বা ভালো কিছু পাবে। তো সবাই ভালো থাকবেন। অনেক কথাই বললাম ভিডিওর মাধ্যমে। তো যদি কাউকে কোনো কথা খারাপ লেগে থাকে বা কোনো কিছু মানে লাগে, আমাকে ভাই বলে বা বন্ধু বলে, মানে একজন আর কি, হ্যাঁ, ভাই বন্ধু বা যে কোনো একজন ব্যক্তি বা সাধারণ ভাই বলে আমাকে ক্ষমা করে দিন। তো এরকম মানে যে জিনিসগুলো জানলাম বা যেটা সমস্যা উদ্যোগের কারণ, সেই জিনিসগুলো আপনাদের সামনে ব্যক্ত করলাম। কিন্তু এটাকে কেউ খারাপভাবে নিয়েন না। ভালোর জন্য বলেছি, যাতে চেষ্টা করছি যাতে ভালো কিছু করতে পারি। তো কারো খারাপ লাগলে আমাকে ক্ষমা করে দিন।
থ্যাংক ইউ, গুড বাই, জয় হিন্দ।